আরসিবি কালকের ম্যাচে ভাইসা পুরো খতরনাক খেলা দেখিয়েছে, সঙ্গে এটাও প্রমাণ করেছে যে এবারও আরসিবি কাপ নিতে চলেছে। কালকের ম্যাচ ছিল আরসিবি ভার্সেস সিএসকে এর মধ্যে, যেখানে সিএসকে 207 রান উঠানোর পরও আরসিবি 43 রানসে জিতে যায়। তো চলো একবার দেখে নেই ম্যাচের মধ্যে কি কি হয়েছে। বিরাট কোহলির একটা নোলুক শট দেখতে পেয়েছি আমরা। টিম ডেভিডও পুরো তাবড়তোড় খেলে দিছে। অন্যদিকে সিএসকে থেকেও এই 250 রানের হাই স্কোরিং টার্গেট চেস করতে গিয়ে সুন্দর ট্রাই করেছিল, যদিও ওপেনিং থেকে লাগাতার উইকেটস পড়ার পরও। আরসিবি প্রথমে ব্যাটিং করে, যেখানে বিরাট কোহলি 28 রান করে আউট হয়ে যায়, যেখানে একটা সিক্সও মেরেছিল, যেটা একদম ক্লাসিক শট, একদম নোলুক শট। ফিল শট 46 রান করেছে। তারপর একটা সুন্দর পার্টনারশিপ দেখা যায় রজত পাটিদার এবং পাড্ডিকালের ব্যাটিং থেকে। মাত্র 16 বলেই হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়। দেবদূত পাড্ডিকাল এই টুর্নামেন্টে তার ব্যাটিংটা সুন্দরভাবে স্টার্ট হয়। এসআরএস এর সঙ্গে 50 করেছিল, এখন আবার সিএসকে এর সাথেও। এটার পর টিম ডেভিডেরও মনস্টারাস খেলা আরম্ভ হয়। 21 বলে হাফ সেঞ্চুরি করে। তারপর 19 নম্বর ওভারে তো ভোল্টেজ আরও বেড়ে যায়। এক ওভারে 4টা 6 এবং একটা 4 আরও 2 রানস, টোটাল 30 রানস ভাই এক ওভারে। তারপর আরসিবির টোটাল রান হয় গিয়ে 250। সিএসকে যখন ব্যাটিং শুরু করে তখন তাদের 3 ওভার যেতে যেতেই 3টে উইকেটস পড়ে যায়। ঋতুরাজ গাইকোয়াড, সঞ্জু স্যামসন এবং আয়ুষ মাত্রে। তারপর সারফারাজ খানও সুন্দর একটা ইনিংস খেলে দেয়, 24 বলে 50 রানস করে এই প্রেসারের মধ্যেও। কিন্তু ক্রুনাল পান্ডিয়া তাকে আর কন্টিনিউ করতে দেয় না। এটার পর প্রশান্ত বীরও ভালো একটা ইনিংস খেলে, 29 বলে 47 রানস করে। জেমি ওভারটনও 16 বলে 37 রানস, কিন্তু কোনো কাম হয় না, সিএসকে ম্যাচটা হেরে যায়। সিএসকের এই হার ঋতুরাজ গাইকোয়াড নিজের কাঁধে নিয়ে নেয় এবং আরসিবি লাগাতার 2টো ম্যাচ ভালোভাবে জিতে যাওয়ার পর এখন তারা পয়েন্টস টেবিলে সবার আগে। তো তুমিও সবার আগে নিউজ দেখতে পারবে যদি এই চ্যানেলটির সাথে জুড়ে থাকো নোটিফিকেশন অন করে।